করে দাঁতপুরের বাড়িতে ফেরার পথে চন্দননগর পুলিশ কমিশনারেটের উত্তরপাড়া ট্রাফিক গার্ডের বছর 55 র কনস্টেবল কৃষ্ণচন্দ্র মালিক পথ দুর্ঘটনায় নিহত হলেন। ট্রাফিক পোস্টিং এর আগে ব্যান্ডেল পুলিশ পোস্টে অনেক বছর ডিউটি করেছে। ব্যান্ডেলে বহু সমাজ বিরোধী গুন্ডা রাজ ঠান্ডা করার আরেক নাম কৃষ্ণ মালিক। দুর্ঘটনাটি ঘটে সুগন্ধা গটুর অমরপুর মাঠের কাছে। সেখানে হাই ড্রেনের কাজের জন্য রাস্তার ধারে পড়েছিল বালি পাথর পড়ে থাকায় দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়িটি। দুর্ঘটনার খবর পেয়ে তাড়িঘড়ি ছুটে আসেন পোলবা থানার পুলিশ আধিকারিকরা এবং এরপর তাকে উদ্ধার করে সেখানে থেকে চুঁচুড়া ইমামবাড়া জেলা সদর হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সোমবার দুপুরে ময়না তদন্তের পর দেহ বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয়। কৃষ্ণ বাবুর মৃতদেহ চুঁচুড়া হসপিটাল হয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া পুলিশ লাইনে। সেখানে গান স্যালুট ও গার্ড অফ অনার দেয়া হয়। শেষ শ্রদ্ধা জানান চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পেজা ভালগি। উপস্থিত ছিলেন ডিসি হেডকোয়ার্টার ঈশানী পাল সহ চন্দননগর কমিশনারেটের সকল ট্রাফিক থানা এবং লাইনের পুলিশ আধিকারিকরা, উত্তরপাড়ার ট্রাফিক ইন্সপেক্টর মির্জা সাবির আলী বাগ, জনাব শের আলী মণ্ডল সহ অন্যান্যরা। মৃতদেহ শেষ শ্রদ্ধার পর চুঁচুড়া পুলিশ লাইন হয়ে তার সুগন্ধার বাড়িতে নিয়ে যাওয়া হয়। চন্দননগর বড়াইচণ্ডীতলা শ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয় সোমবার রাত 7টায়। এখানেতে এই রাস্তার উপরেতেই যে ট্রেনের সব মালপত্র ফেলে রেখে দিয়েছে, বালি পাথর। এর জন্য আমাদের এখানে বাজারেতে প্রতিদিনই অসুবিধা হচ্ছে, জ্যাম হয়ে যাচ্ছে, ট্রাফিক জ্যাম এমনি হয়ে যাচ্ছে। তারপরে এই রাত্রিবেলাতে অনেক সময় আমাদেরও যাওয়া আসা করতে অসুবিধা হচ্ছে। আমাদের কালকে রাত্রে এখানে গাড়ি লোড হবে বলে আমরা এখানে অনেকটা রাত অবধি এখানে ছিলাম। যখন এখানে আমরা দেখছি হঠাৎ এরকমভাবে একটা গাড়ি মানে পড়ে গেল, একটা গাড়ি মানে একজন ওপর দিয়ে চলে গেছে, সে মানে ফেটে ফুটে মানে খুব রক্ত বেরিয়ে, তারপর ফুল সব কিনে নিয়ে যাচ্ছিলো, সম্ভবত সাইডে ফুল সব কিছু পড়েছিল। তারপরে তো মানে সঙ্গে সঙ্গে আমরা গেলাম, গিয়ে সব মানে ডেট হয়ে গেছে, খুব রক্ত মানে বেরিয়ে সব আছে, এখনো তো রক্ত পড়ে আছে। এখন কি মনে হচ্ছে এই পাথরটা? এই পাথরগুলোর জন্যই মানে সমস্যা হয়ে যাচ্ছে, রাস্তার তো একটা সাইড পুরো বন্ধ হয়ে গেছে। পাথরের জন্যই আজকে মারা গেল। বালি পাথর ফেলে রেখে দিয়েছি, যার জন্য তার রাস্তার একটা সাইড যখন ব্লক হয়ে যাচ্ছে, এবার ওই থেকে যখন মানে রাত্রে গাড়ি আসলে পরে কেউ তো আসতে কেউ আর আসে না, কেউ সবাই খুব ফোর্সে আছে। এবার ছোটো গাড়ি মানে বাইক বা সাইকেলরা যখন তখন উঠে যাচ্ছে, আর এই গাড়িগুলো তো এমনি ফোর্সে গেলে পরে মানে বাইকওয়ালারাও ভয়েতে এদিক ওদিক হয়ে যাচ্ছে। সাইকেল নিয়ে যেতে গেলে, মানুষ হেঁটে যেতে গেলে সবাইকার অসুবিধা। ওর উপর দিয়ে কি অন্য গাড়ি চলে গেছে? সম্ভবত হতে পারে, কারণ আমরা তো এখানে বসেছিলাম, তখন আমরা দেখিনি, কিন্তু আমরা